الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم সম্মানিত দর্শক শ্রোতা যে আমাদের এই ভিডিও দেখছেন অথবা দেখবেন কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ঈদুল আজহা তথা কুরবানের ঈদ অতি সন্নিকটে আমাদের। এই ঈদুল আজহা যে সমস্ত সামর্থ্যবান ব্যক্তিরা এই ঈদুল আজহার দিনে কোরবানির পশু কোরবানি না করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি এই উম্মত ঈদুল আজহার দিন তথা কোরবানের ঈদে যদি পশু জবাই না করে, পশু কোরবানি না দেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকের সুরে বলছেন সে যাতে আমাদের ঈদগাহে না আসে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা নবীজির এই হাদিসের দিকে তাকালেই দেখা যায় নবীজি এই হাদিসে বলেছেন যারা সামর্থ্যবান কোরবানি ওয়াজিব হয়েছে এরা যদি কোরবানি না দেয় এদেরকে ঈদগাহে না আসার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসার জন্য নিষেধ করেছেন। অথচ এর পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদুল আজহার দিনে যারা পশু কোরবানি করবে এদের ফজিলত বয়ান করেছেন। নবীজির বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম মা হাদাল উযহিয়া, ইয়া রাসূলুল্লাহ এই ঈদুল আজহা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এতে আমাদের কি ফায়দা রয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঈদুল আজহার দিনে তথা 10, 11, 12 এই ঈদুল আজহার দিনে যারা পশু কোরবানি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই কোরবানি ব্যক্তির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে আল্লাহ তাআলা এই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের নিয়তে খালিস নিয়তে আমাদেরকে এই পশু কোরবানি করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।